বন্ধুরা আমরা আছি পুরান ঢাকা ওমর 21 হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমর 21 হল, তার সামনে গাজী রেস্তোরাঁয় খাইলাম আমরা পুরান ঢাকায়। যদিও পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে বিরিয়ানি, হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, এগুলো না। আর রাতের বেলায় সাধারণত সবচেয়ে ভালো খাবার হচ্ছে যে ভর্তা আইটেমগুলো। এখানে কিন্তু একটা সময় কিন্তু আমরা প্রতিদিনই আসতাম যে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। বনানী থেকে চলে আসতাম 4-5টা হুন্ডা নিয়ে বন্ধু বান্ধব সহকারে। তো যদিও কর্মব্যস্ততা বা বিভিন্ন কারণে আসা হয় না এখন আর তেমন একটা। আজকে হঠাৎ মামুন ভাই, রাজু, তারপরে বন্ধু শাওন সহকারে চিন্তা করলাম যে একটু চলো পুরান ঢাকা দিয়ে ভর্তা দিয়ে ভাত খাম। সবাই একদিন চলে আসলাম। এখন হচ্ছে সময় হচ্ছে বাজে প্রায় 4টা বাজে। আমরা খাইলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন ভোর 4টা, মানে ভোর 4টা তো এটা সবাই বুঝতে পারছে যেহেতু রাতের আলো। তো ওই কথাটা আসলে বাস্তবতায় ওই গানটাই মনে পড়ে যে অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়া থাকবো। কারণ পুরনো স্মৃতি কিংবা পুরনো খাওয়ার এগুলো তো আসলে বলা যায় না, প্রিয় জিনিস তো কখনোই বলা যায় না। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। মামুন ভাই, খাইতে আসলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খাওয়াটা অনেক টেস্টি খাবার। বিশেষ করে ভর্তা আমার ভালো লাগছে, ভর্তাটা অসাধারণ। আর সবচেয়ে আনকমন একটা ভর্তা খাইছি, চিকেন ভর্তা। এটা আমি লাইফে ফার্স্ট খেয়েছি। তো নেক্সট ডে মেবি দুপুর টাইমটা খুবই মনে ভালো হইতো আর কি। আপনার চেহারা তো দেখি সুন্দর, আপনি মাছটা যদি খোলেন তাহলে আপনার চেহারাটা হয়তো বা কেউ না কেউ প্রেমে পড়েও যাইতে পারে, বলা যায় না। লাগবে আর ভাই লাকি তো ভাই, চেহারা তো সুন্দর থাকুক। ওই যে রাজু কিন্তু হেলমেট পরা ছিল, রাজু কিন্তু দেখালে দেখছে ফেসটা বলার কথা বলছি, রাজু কিন্তু হেলমেটটা না মেলাতে মানে সুন্দর চেহারাটা দেখানোর লাগে। শাওন, তুমি যে খাইতে আসলে কেমন লাগলো তোমার কাছে? আলহামদুলিল্লাহ, খাবারটা খুব ভালো হয়েছে। আর মনে হলো যে আমি ঘরেই খাইছি। আচ্ছা, তুমি তো কাপল মানুষ, তুমি সিঙ্গেল আসলা কেন? তুমি যদি কাপল মানে ভাবিকে নিয়ে আসতে তাহলে আরো সুন্দর হতো। সিঙ্গেল কোথায় যে কাপল? আরে ভাই, ছেলে ছেলে তো কাপল লাগে না, ছেলে মিলে তো হয়। চলুন আমরা এখন যাব হলো রামপুরের উদ্দেশ্যে রওনা হবো। তার আগে আপনাদেরকে যাই নিয়ে অনেক কিছুই দেখাবো। যে হোটেলটা আমরা খাইলাম সেই হোটেলটা হচ্ছে এই যে এটা, যদিও ছোট হোটেল, খুবই ভালো খাবার। চাইলে আপনার এই ওমর 21 হল, তার সামনে হচ্ছে এই গাজী খাবার ঘরটা, এখানে চাইলে আপনারা খাইতে আসতে পারেন। তবে খাবার মানটা অনেক ভালো। সবাই যদি মা বই হবে কারে বিয়া করে, দুঃখে আমি গরম কালেও শীতের কাপড় পরে, আমি রেগুলার শেভ করি, আমি ডিশের ব্যবসা করি, আমি ডিশের ব্যবসা করি। চলেন আমরা যাইতে যাইতে কথা হবে, দেখা হবে অনেক কিছু, আরো হাতির ঝিল দিয়ে যাবো, আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আমরা 7 রাস্তা দিয়ে প্রবেশ করলাম হাতির ঝিলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শুনুন হাতির ঝিলের গেট, কুনিপাড়া, গুলশান, নিকেতন। এখন আছি আমরা
তেজকুনি পাড়া মানে ওই এই সাইডটাতে